ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রাণ নিয়ে দেশ থেকে পালিয়ে যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার আগের দিন মার্চ টু ঢাকা গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। ফলে সকাল থেকেই রাজধানীর ঢাকা ও আশপাশের সড়কগুলোর লোকে লোকারণ্য হয়ে পড়ে। সবার লক্ষ্য একটাই, গণভবন যাত্রা। আর এই লক্ষ্য নিয়ে গণভবনও প্রায় ঘেরাও করে ফেলে ছাত্র জনতা। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে ছাত্র জনতা গণভবনে ঢুকে পড়লে তাদের ফেরানোর কোনো অবস্থাই ছিল না। প্রশাসন নানা বৈষম্যের শিকার ছাত্র জনতা এতটাই হিংস্র রূপ নিয়েছিল যে তারা গণভবনে ঢুকে পড়লে প্রাণনাশেরও শঙ্কা ছিল শেখ হাসিনার। আর তাই সেনাপ্রধান হাসিনাকে 43 মিনিট সময় বেঁধে দিলে সামরিক বাহিনীর একটি বিমানে করে বোন রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। আর এর মাধ্যমে বাংলাদেশে তার দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসান ঘটে। হাসিনা পতনের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে শিশু, নারী, পুরুষ সবাই রাস্তায় নেমে এমনভাবে আনন্দ উল্লাস করতে থাকে যেন দ্বিতীয়বার কোনো এক যুদ্ধে নতুন করে বাংলাদেশকে জন্ম দেওয়া হয়েছে। এ সময় তারা হাসিনা পালাইছে, হাসিনা পালাইছে, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচিনা, এরকম আরও অনেক স্লোগান দিতে থাকেন। একই ঘটনা ঘটল মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়। বিদ্রোহীদের আক্রমণের মুখে বিমানে করে প্রাণ নিয়ে দামেস্কো ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর এর মাধ্যমে তার দীর্ঘ 24 বছরের শাসনের অবসান হলো। রবিবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট দামেস্কো ছেড়ে কোথায় পালিয়েছেন তা জানা যায়নি। আল আসাদের শাসনের সমাপ্তি দেশটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী। শেখ হাসিনার পতনের পর পুরো দেশবাসী যেভাবে আনন্দ উল্লাস করেছে তেমন চিত্র দেখা গেছে সিরিয়ায়। হোমস শহরে সরকারি বাহিনীর পতন ও সেনা প্রত্যাহারের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে নেচে গেয়ে আনন্দ উল্লাস করছে। তারা বলতে থাকেন, আসাদ চলে গেছে, হোমস এখন মুক্ত, সিরিয়া দীর্ঘজীবী হোক, বাশার আল আসাদ নিপাত যাক। বিদ্রোহীরা আকাশে গুলি ছুড়ে উদযাপন করছে তাদের বিজয়। তরুণ তরুণীরা সিরিয়ার প্রেসিডেন্টের পোস্টার ছিঁড়তে থাকে। এ সময় দামেস্কের সেদনায়া কারাগার থেকে 3,500-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়।